পড়বে না, তুমি ওর বই পড়ো। পড়ে পড়ো 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 বলো, পড়ো এখানে না, ওটা না বাবা, অ অ অ থেকে পড়ো, অ থেকে পড়ো, বলো অয়ে অজগরটি আসছে তেরে। আ, দেখো দেখো, আ, আয়ে আমটি আমি খাবো পেরে। হর্ষই, হর্ষইতে ছানা ভয়ে মরে। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। পশু, পশুতে উঠ চলেছে মুখটি তুলে। কি হলো বাবা, ফ্যান অফ হয়ে গেল? গেল গেল, ওই বাবা, বাবা হর্ষুতে উঠ চলেছে মুখটি তুলে, বলো হর্ষুতে উঠ চলেছে মুখটি তুলে। এই দুষ্টু শুধু বই নিয়ে খেলে, পড়ে না কিছু। দেখো ও মুডের ওপর পড়া, যতই পড়াও মুডের ওপর, একদম মুডি। দেখেছো বন্ধ করতে না, বই বন্ধ করে সরিয়ে রেখে দিচ্ছে। পড়ো বাবা, পড়ো তো, তুমি নিজে নিজে পড়ো। অজগর না, অগর। ও কোনটা? ও হ্যাঁ, এইটা ও, এইটা ও। বোকা কোথাকার, দুষ্টুই হচ্ছে গো, মাথায় বদমাইশি হচ্ছে একদম পুরো। আচ্ছা, ও এখানে দেখাবে। ও ও 8 10 এক, বলো এক। ও কোথায় কি লেখা আছে ওগুলো দেখছে না, লেখা অক্ষর তো চেনে না। হ্যাঁ শুধু ও আছে কিন্তু ওটা প্রিয়ব্রত পড়ো, প্রিয়ব্রত পড়ো পড়ো পড়ো, পয়ে পাখির বাসা হাওয়াই নাড়ে। ফতে ফোয়ারাতে জল পড়ে। ও শঙ্করপু দেখেছে, শুনে দেখেছে। জয় না, ওই দিকেই মাথা ওর, জয় রাধে রাধে। পড়ার দিকে কি ঠাকুর মাথায়, ও ঠাকুর মাথায়, আচ্ছা। ও চন্দর মাথা হেট। ওই চন্দ্রমাতা হেড এখানে না, চন্দ্রবিন্দু এখানে না। চাঁদ দেখেছে তাই চন্দ্রবিন্দু। ওই যে এই যে চাঁদ, এই যে চাঁদ, ওই চন্দ্রবিন্দুর মাথা হেড। ওই এই যে মন অন্যদিকে, ওই ছবি দেখছে। এবিসিডি বলো, এবিসিডি। বই দিলে ছবি দেখবে, ছবি থেকে তো এই বয়সে তো ছবি দেখবে। ছবি দেখছে, বাবা। ও হ্যাঁ, যে চাঁদ দেখেছে তাই, চাঁদ মানে চন্দ্র, বুঝতেছো, সেটাও জানে। এবার প্রিয়ব্রত জয় নাধে নাধে, তুমি জয় নাধে নাধে করো। হ্যাঁ হ্যাঁ প্রিয়ব্রত, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। অ পড়ো, অ পড়ো, খেলার দিকে অ পড়ো। পড়বো না তো তাহলে বই রেখে আসবো? বইটা রেখে দাও তো, রেখে দাও, পড়বে না। রেখে আসবো? রেখে দাও, রেখে দাও।
বদমাশি করবে বই নিয়ে ধরে। কি হচ্ছে ওটা? আট, তারপর নয়। ওই দেখো, আট নয় থেকে হাসি। তারপর পাশেরটা কি? হ্যাঁ বলো, ওটা কি? ওটা কি বলো? ওটা মৌমাছি। ও মৌমাছি চেনে চিনে না। অ্যাপেল, বাবা। ম্যাঙ্গো, বাবা। আম। ম্যাঙ্গো মানে আম। ওই দেখো, আর আলু? আলু কই? টমেটো, ওই দেখো টমেটো দেখো। টমেটো। এই কলা ওটা না। আলু কই? আলু? কলা মানে আলুর ছবিটা না কলার মতো। কলাটা নিচে আছে, কলা, ব্যানানা, ওই যে কলা, ওই যে দেখো। বন্ধ করে দিল। ও মুড বললাম না, মুড এক নাগারে পড়বে না। তোমার কি পড়ার ইচ্ছা নেই তোমার? ও মুডের ওপরে। হয় অগর, তারপরে অয়ে অগর, অয়ে অজগর না বাবা, অগর। কে বুতো সৃষ্টি করেছে অগর? ঠাকুর দাদাকে বলছে গুরুদীপ্ত দাদা। বোকা, ঠয় ঠাকুরদা, ওটা গুরুদীপ্ত দাদা। বুঝেছো দাদাকে বুড়ো ভাবি। ও ধোপা কাপড় কাছে। বাহ, ওইটাই ছবি দেখে তো বলতে পারছো, এটাই বিরাট ব্যাপার। হিচকি উঠছে, ও পড়বে না হিচকি উঠছে সেটাকে সামলাবে। ওর এখন এমন করে হিচকি উঠছে, হ্যাঁ কোনটা করবে? ও হিচকি সামলাবে না পড়বে? ও বাবা বলো, রি কই? রি আপনি কত? রি কই? রিতে ঋষি মশাই কই? কখন খেলবে? খেলার বয়স, খেলবে। দেখো এটা উল্টে দিয়েছে বই। ও যতটুকু ইংরেজিতে কি বলে? ককরোচ। হ্যাঁ বলতে পারে কিন্তু ককরোচ? ককরোচ কই? ককরোচ হয়েছে। কই অ কই? হয় অগট, কই অগট কই? অটা কই? তুমি অ তো দেখালে, অ কই? অ কই? ওয়ার্ডে চেঞ্জ করে দিয়েছে দেখো, অয়ে অগট। কি হচ্ছে ওটা? অগর অগর অগট বলে না, অগর বলে, মানে অজগর না, অগর। প্রিয়ব্রত, তুমি তো এত অজগর পড়ো, তো কোথায় তুমি আর দেখাও? অ দেখাতে পারলে না। তুমি অ দেখাও, অ কোথায়? রাখো, রাখো, এবার অ দেখাও। আগে অ দেখাও, অ দেখাও। কই অ কোথায়? অ দেখাও। কই অ কই? এটা কি? অ কই? অ এটা আগে অজগর সাপ কই? আচ্ছা আম কই? আম, আম কই? আম, আম, আ কই? আম, আম কই? শুধু পাতা। আম কই? কাপ, আমার কথা শোনে না। এখানে রাখো, এবার চুপ করে রাখো। আম কই? আম কই? আম দেখাও, আম দেখাও, আম দেখাও। আম কই? আম, আম কই? আম মানে কি? আম কই? আম, আম দেখাও, আম, আম, আম কই? আম, আম কই? আম দেখো তো দেখি। বই বই না তোমার পড়তে হবে না, থাক। আমার বই দেখে দেখে ও নিজের থেকে যেটা বলবে সেটাই ওগুলো তা দেবে না, বই দেবে না। বই নিয়ে গরম লেগে যাচ্ছে। এদিকে বসো। বদমাশি। শুধু বদমাশি। পড়ো, পড়ো, পড়ো। পড়ো। এ ফর অ্যাপেল কই? এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল কই? এ ফর অ্যাপেল দেখাও।
কই এ ফর অ্যাপেল কই? এ ফর অ্যাপেল কই? কোনটা এ ফর অ্যাপেল? এ ফর অ্যাপেল কই? এ ফর অ্যাপেল দেখো, এই যে এ ফর অ্যাপেল, বি ফর বুক, সি ফর ক্যাট মানে বিড়াল, ডি ফর কি হলো? হ্যাঁ আবার অ, তাই অ পড়ো তুমি, ও তো পড়ছো না, এই যে অ পড়ো। হ্যাঁ অ কই? অ দেখাও, অ কই? অ কই? অ দেখাও, অ দেখাও। হ্যাঁ বাবা, আ কই? আ কই? আ কই? আ কই? হ্যাঁ ওরা, হ্যাঁ ওরা চাঁদ উঠেছে, হ্যাঁ ওই দেখো ভাই চাঁদ উঠেছে। তা ও কই? দেখো হাট্টিমা টিম টিম, হ্যাঁ বাবা। তারপরে ইঁদুর কই? ইঁদুর, ইঁদুর হর্ষইতে ইঁদুর, হর্ষইতে ইঁদুর কই? হ্যাঁ আর দীর্ঘইতে ঈগল পাখি কই? ঈগল পাখি কই? ঈগল পাখি কই? হ্যাঁ ওটা ইঁদুর। আর ঈগল পাখি? ঈগল পাখি কই? ঈগল পাখি। আর আর হর্ষতে উঠ চলেছে, মুখটি তুলে কই? হর্ষতে উঠ চলেছে কই? উঠ কই? উঠ, উঠ কই? কোথায় নামছো? কোথায় নামছো? কোথায় নামছো? হয়ে গেল পড়াশোনা, হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল পড়াশোনা, হয়ে গেল। পড়ে যাবা ওখান থেকে, ওইভাবে কিভাবে উঠছে দেখো বাদর, ওই দেখো খাটে উঠছে, খাটে উঠছে দেখো, ওই দেখো খাটে উঠছে দেখো, ওই দেখো ও যদি খাটে উঠছে দেখো কি করে। চঞ্চল দেখেছো কি করলো বিছানার হালকা, এর জন্য কিচ্ছু গুছিয়ে রাখতে পারি না। খুঁজছে এত চঞ্চল বাবু। পায়ে লাগবে। চলো তুমি অনেক পড়েছো, উড়ে উল্টে দিয়েছে। চলো চলে যাচ্ছি। জয় রাধে, ও জয় রাধে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। ও তো ভাবলো জয়নাতে পারবে তোমার সাথে। কি হবে? দেখো পায়চারি করছে, দেখো পায়চারি করছে। বাড়ির দিকে লোক নেই তো, পায়চারি করছে, পায়চারি। প্রার্থনা করি তো ও ধাবে না বাপস ইস
প্রিয়ব্রত ওখানে কি আছে? ওটা আসন না, ও আসনটা পেতে দাও দেখি। ও পা পোছে হাত দেয় না, আসনটা দাও, আসনটা দাও। খাটের নিচে রেখে দাও, খাটের নিচে ঢুকিয়ে দাও দিন। কথা শোনে না। আবার এটা নেয়। ওটা কি হচ্ছে বাতাসা? বাতাসা খাচ্ছ? বাতাসা নিচ্ছ? আচ্ছা সেই ভাষা চেঞ্জ করে দেবো আমি। হ্যাঁ তুমি বাতাসা নিচ্ছ? এত বাতাসা খায় না। বাতাসা খাচ্ছ? এত মিষ্টি খায় না। ও অত মিষ্টি তুমি বাতাসা খায় না, পেট কামড়াবে বেশি বাতাসা খায়। তুমি বাতাসা খাচ্ছ, আমাকে দেবে না, মাকে দেবে না? হ্যাঁ বাতাসা মাকে দেবে না? আলো জ্বালাও। কি অবস্থা আবার বাতাসা? সব কটা বাতাসা নিয়ে বাড়িতে তিনটে বাতাসা একটা গালের মধ্যে, দুই হাতে দুটো। দাদুকে দাও একটা। সব কটা খাবে। কি হলো? একটা দাদুকে দাও, দাও বাতাসা দাদুকে দাও। পালাচ্ছে। ওই দ্রুত গতিতে খাচ্ছে। ওই বাপ রে বাপ, দুটো গালের দিয়ে দিল গালের মধ্যে। দাও দাদুকে একটা বাতাসা দাও। কি বাপ, ও কারোর কথা কানে। যেটা মাথা দাদুকে একটা বাতাসা দিলে না? যাও বাতাসা দাও, একটা বাতাসা দাও। ওই দেখো খাটে একা একা উঠে গেল। দুটো করতে পারি। এটা শুয়ে পড়বে, দাও। এটা শুয়ে পড়বে। দাও। সে কি করে শুয়ে পড়বে? ওই দেখো শুয়ে পড়ছে। ওই দেখো, দেখেছো? আমি জানি তো ও কি করবে। ওই দেখো। শোয়ার স্টাইলটা দেখো, দেখো। দাদুর জায়গায় শুয়ে পড়েছে। দাদু দেখো। ধাই করে শুয়ে পড়বে। একটা বাতাসা কাউকে দিল না, কিন্তু সব কটা গালের মধ্যে পুড়লো, তারপরে তাই নামলো ওখান থেকে। দেখ আবার দেখাচ্ছে নাই। নাই। চলো নিচে চলো, টিভি দেখবে তো। চলো। হ্যাঁ ধানের মধ্যে পোকা? চল আমরা নিচে চলে যাই, ওকে ও দেখা। ওদো ওদো বেরো। এখানে এখানে বোতো বন্ধু করো। বোতো। ঠাকুর নমো দাও দিন, ঠাকুর নমো দাও। হরি বল, হব্বল বলে, হরি বলকে বলে হব্বল। ওই বল, হব্বল, ওই হব্বল, হরি বল, হব্বল। কি হচ্ছে ওটা? কি হচ্ছে এত? কি হচ্ছে এত দৌড়দৌড়ি? আরে হরি বল, ওরে বাপ রে বাপ। হরি বল করছে। হরি বল। পাইচারি করছে, দেখেছো? আয় আয় ইস, একটা ইস হাত দিয়ে দিলাম আবার। একেবারে পাপোস টাপোস। যতক্ষণ প্রার্থনা হয় ততক্ষণ চুপচাপ হয়ে থাকে। হ্যাঁ চুপচাপ বসে থাকে। হ্যাঁ ওরে বাপ রে বাপ, মানুষ, দুনিয়ার মানুষ দেখে নেবে তুমি কি ছোটাছুটি করো। হ্যাঁ সবাই দেখে নেবে তুমি কেমন দুষ্টুমি করো আর কেমন দৌড়দৌড়ি করো বাড়ি। হ্যাঁ এক জায়গায় তুমি থাকো না, তুমি যে দেওয়ালে দুটো খাবে, দেখো রিলটা ইচ্ছে ফাস্ট।
দেখো দেখো বাচ্চা সে বাতা কই আর দেখা এই বিরাট বাতা কই বাতা দরজা দেয় না। ঠিক আছে আমরা চলে গেলাম, চলে যাচ্ছি, টাটা। আচ্ছা দাঁড়াও সাহসটা দেখি একা একা দরজা টুকি মেরে আবার দেখছে। তখন আর খুলতে পারবে না। হ্যাঁ একবার যদি তখন কিন্তু একবার সিটকিনি লাগিয়ে দিলে আর সিটকিনি খুলতে না পারলে কিন্তু আর যদি কান্নাকাটি করে পাগল হয়ে যাবে এদিকে খুলতেও পারবে না। তখন যত ভাঙতে হবে। হ্যাঁ খুবই মুশকিল এখনো সেই বড় হয়নি তো, হ্যাঁ সেই বোধ হয়নি। সেই বোধ হয়নি এখনো। দরজার কোণায় হাতে লাগবে দাস আঙুল দাস গেল। দাস 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 চলো হাত চলো হাত চলো হাত চলো হাত চলো হাত চলো। হ্যাঁ চলো। চলো চলো সিঁড়ি 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 লাইট সিঁড়ি লাইট চলো আস্তে 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 গেল 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 যাও 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 তুমি যাও। বাবা দিদি দেখছে বাবা যায় না, উপরে ওঠে না। সাহস দেখো দেখো ভাই ভাই আয় উপরে ওঠে না, পড়ে যাবা। চলো চলো ঝন্টু কাকুর ঘরে চলো, টিভি দেখবা। এই পাতি নিল, আয় পাতি রাখো পাতি রাখো পাতি রাখো। যাও পাতি পাতি ট্রান্সফরমার পাতি যাও যাও। আচ্ছা আমার কাছে দাও, আমি তো হাত কেটে যাবে, যাও দাও যাও রেখে এসো। হ্যাঁ রাখো। রাখছে না আরেকটা এই আরেকটা আমি রাখতে বলিস, আরেকটা নিয়ে আসছে। তোর গাড়ি কই? উঠোনে রয়েছে, ভিজে গেছে তাহলে। ইয়ার্কি মারছো তুমি? ইয়ার্কি মারছো? গাড়ি কই উঠোনে খুললি তো দেখ। এই আর কি মারার কি হলো? গাড়ি কোথায় জিজ্ঞাসা করতে কেন? গাড়ি ওই উঠোনে দেখোনি? উত্তর দিনে হয় বাড়ি আছে বেশি বেশি বলি কেন? যাও তুমি হাঁপিয়ে যাও বাবা এর পিছনে দৌড়াতে গেলে না এনার্জি হ্যাঁ হ্যাঁ চলো প্রিয়ব্রত চলো। দুধু খেয়েছো? মা দেখো দরজা দিয়ে চলে গেছে। চলো চলো দাঁড়াও, পড়ে যাবে কিন্তু একা একা নামতে গেলে। সিঁড়ি দিয়ে একা একা নামবে না কখনো, সিঁড়ি দিয়ে একা একা নামতে নেই। খোকা যাবে মাছ ধরতে, তাই তুমি মাছ ঘাড়ে করে ওটা নিয়েছো? চলো হাত ধরো, সিঁড়ি দিয়ে নামতে হবে, হাত ধরো হাত ধরো।
চলো। এই আমার চোখে এক্ষুনি ফুটে যাচ্ছিল তোমার পাটকাঠি। তুমি কি পাটকাঠি ভালো? ঘুম ভেঙেছে? হ্যাঁ, ঘুম ভেঙেছে? দাদুর মতো নাটি নেওয়া শিখেছো তুমি? হ্যাঁ, এই ঘুম ভেঙেছ তো? জুতো জুতো তোমার জুতো কই? হয় চটি কই? হাবা চটি, আসো আসো হাবা চটি। জুতো পরতে হবে, খালি পায়ে পায়ে ফুটে যাবে। আসো। ওই যে তোমার মার কাছে জুতো, আসো জুতো পরে নাও, জুতো পরে নাও। আচ্ছা, ওলে ওলে খোকা যাবে মাছ ধরতে। না না, ওই কাঠিটা দাদু নেয়, ওইভাবে হাঁটে, ও দাদুকে ফলো করেছে, ফলো করে দাদুর মতো হাঁটছে। ভর দিয়ে ওই কাঠিতে ভর দিয়ে দাদু এরকম ভাবে ভর দিয়ে হাঁটে। তোমার ছেলে সকালবেলা টিভিতে অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, বেটা মন মে লাড্ডু ফুটা। ও উঠে ঘুম থেকে উঠে বলছে কি, নাদু ফুটা, লাড্ডু ফুটা। ওই যে বলছে বেটা, ওই অ্যাডভার্টাইজ দেখাচ্ছে বেটা মন মে লাড্ডু ফুটা। ও সেখান থেকে বলছে বেটা মন লাড্ডু ফুটা। নাও পড়ো, উঠতে পারছে না চক্কর পড়ে। চলো। বসে গেছে, উঠতে পারছে বসে না। গেছে, বসে পড়বে। ও বসে পড়বে কিন্তু এই নাও। জুতোটা ঠিক জায়গায় নাও ঢুকছে না। দেবো। হ্যাঁ, হচ্ছে না। তারপর এটা এটা ও ওই পা, ওই পা দাও, ওই পা দাও, ভালো করে দাও ওই পা। ও হচ্ছে না, ওই পা দাও। ওইটা ছেড়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, ওই যখন সকালে তখন ছেড়ে দাও। অন্য দিকে চলে যাচ্ছে, পা বের করো। হ্যাঁ, নাও নাও পড়ো পড়ো। ছেড়ে দাও। আমি লাঠি নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ওইটা ফলো করেছে। হ্যাঁ। নাও যদিও গোডাউনে। ওই গোড়া নাঠি নাঠি। লাঠি নেই। লাঠি নেই। দাদু নাটি নেয়, দাদুর থেকে নাটি নেওয়া শিখেছে। দাদুর থেকে নাটি নেওয়া শিখেছে। দুটো লাঠি। ও গলা হাত নেমে যায়, গলা বিরাট বড় বলে ওইটা মানে বোতামটা উঁচু হয়ে লাগানো, ওই জন্য এরকম। কিছুই লাগানো ঠিক আছে, একটা বোতল গ্রুপ করা, কি করবো? জামাটা বাদ দিতে। জামাটা ভালো আছে এখনো, শুধু ওই মানে বোতামটা উল্টো পাল্টা লাগানো বলে এক্সট্রা একটা বোতাম লাগিয়ে দিলে আর ওই সমস্যাটা হতো না। এই জায়গাটা আরেকটু ওই জায়গাটা বড্ড ডাউন, তুই তুই যেখানে দাঁড়িয়ে আছিস ওই জায়গা বেড দিয়ে ওই ইটগুলোও তুলতে হবে, এইগুলো। জামার কারণ আছে, আমি যখন সেই যখন মাটি বুঝেছিলাম, জল দিচ্ছিলাম, এই তলা সব বউ গেছিল এই area। হ্যাঁ, অনেক ওই এলাকা অনেকটা তুলতে হবে। আগের দিন যখন গাড়ি এখানে আমরা রেখেছি, এই এরিয়াটায় বিশাল জল জমছিল এই এরিয়া। ওই এরিয়াটা তুলতে হবে। তুমি এত শান্ত বাচ্চা কবে তোমার কাছে স্পট ফেলে নিয়ে যাও। দাদু কিভাবে হাঁটে? দাদু দাদু কাঠির লাঠি নিয়ে কিভাবে হাঁটে? প্রিয়ব্রত, ফিটারের তলায় এখন এইটুকু দুধ পড়িয়ে আছে, এখন ওই একেবারে খায় না, একেবারে খায় না ও।
এই আর দেব না। হ্যাঁ হ্যাঁ আয় জুতো খুললে কেন? হাওয়াই চটি পরো। কই হাওয়াই চটি কই? খালি পায়ে যায় না, পিঁপড়ে কামড়ি দেবে পায়ের তলায় পিঁপড়ে তো। আসো। আর মাল রেট দিয়ে দিলে তো 50-55 টাকা, মানে হাফ টাকার সঙ্গে মাল হাফ টাকা মিস্ত্রি, ও দরকার নেই এরকম মিস্ত্রি। হাফ টাকার মাল আর হাফ টাকার মিস্ত্রি। আমার টোটাল যে বলি গেল মাল লাগবে, রং লাগবে বললো 60-65 লিটার, আর ড্রাইভার লাগবে 40 লিটার মতো। হ্যাঁ, তা এই যে কত পড়বে আমি হিসাব করতে গেলাম, মোটামুটি 50-52 হাজার টাকায় হয়ে যাবে, কি 50 হাজার টাকাটাই হয়ে যাবে। আর ওর মিস্ত্রি কত লাগবে বলতে 43 হাজার টাকা। কি ওই রঙের হ্যাঁ মিস্ত্রি, না অন্য মিস্ত্রি দেখা তো, তো একটা মিস্ত্রি দুনিয়ায় এমন তো না, প্রচুর মিস্ত্রি। দেখাই যখন কাজ করেন তখন দেখি না, বলছি যে এখানে কি এটা করি যে নিটির উপরে হোয়াইট কে মিস্ত্রি এসেছিল? হ্যাঁ ওই মিস্ত্রি বলতে তো ভুল কাজ করেছে। হ্যাঁ আমি তো বলতেন না কি করেছে, তা কি করবো, ছাদলা পড়ে দিয়েছি তো ওই ওরকম যা হাতের কাজ পেয়েছি মেদ দিয়েছি, তো পরে যখন কাজ হবে তখন ঠিক আবার ঘষি তুলতে হবে তাই বলতে হচ্ছে। ওদের ওই ড্রাইভারটা নিয়ে ওদের রং টানে তাই। হ্যাঁ হ্যাঁ তো হোয়াইট সেন্ট আলাদা কি হোয়াইট সেন্ট জল পড়তে হচ্ছে আর উঠে যাবে। অ্যাকচুয়ালি খরচা ওই ঘষে মালগুলো তুলবে, ওইটাই একটা খরচা। প্রাইমারি রং করলে এই যে ছাল্লাগুলো পড়ছে না, এইগুলো টোটালি পড়বে না। বলছে দেয়ালে জল সোপ করতেছে, হ্যাঁ দেয়ালে জলসোপ করছে, বলছে এই জলসোপও করবে না, এই মানে তোমার এই এরকম ছাদলা পড়বে না, রং করতে হয় বাইরের সাইড রং করলেই এরকম ছাদলা জীবনেও পড়বে না। এই যে জল ছাদলা পড়ছে না, এই ছাদলাগুলো পড়বে না, অন্তত 15 বছর পরে গিয়ে তাই পড়বে, তার আগে না। না পরিঝড়ি গেলে কিন্তু না না তুমি এর না ওই জানো ওই 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 এর বলেছিস, লব বলেছিস, লবের যখন কাজ করবো লব ভালো রং করে, লবের বাড়ি রং করতে হবেই, তার কারণ অতিরিক্ত জল সোপ করতে দিয়ে। হ্যাঁ যার জন্য এত নোনা। আমার এই গানের ঘরটা আমি বললাম মেঝেতে ড্যাম হচ্ছে, বলতে একমাত্র প্লেট বসালেই ওই ড্যামটা বন্ধ হবে, তাছাড়া সম্ভব না। যতই রং করো যাই করো না কেন ড্যাম বন্ধ করো না, ও প্লেট বসাতে হবে। আমি বলেছি তো প্লেট বসাতে হবে 5,000 টাকা খরচা, 5 থেকে 7,000 টাকা খরচা প্লেট বসাতে। না অত খরচা হবে না প্লেটের দাম। তোর হোক গিয়ে 180 স্কোয়ার ফুট, তুই হিসাব কর, তোর প্লেট 12 পিস করে না ক পিস করে থাকে, 8 পিস করে থাকে মনে হয়। পিঁপড়ি কামড়াবে, জুতো পায়ে দাও, জুতো পায়ে খেলা করো, ঠিক আছে জুতো পায়ে দাও, আমি দিচ্ছি বড় চালু, আমি দেই চালু পায়ে দেবো। হ্যাঁ হ্যাঁ জুতো পায়ে দাও, জুতো পায়ে খেলা কর, তাহলে পিঁপড়ি কামড়াবে না। তুমি কিন্তু দেখ খেলা কর, জুতো পায়ে দাও। বাহ বাহ, এবার খেলা কর, তাহলে আর পিঁপড়ি কামড়াবে না। হ্যাঁ আমার না একই নতুন সোয়েটার আছে, হ্যাঁ আমি সে বিয়ের আগে প্রথম, এখন দুদিকে পরার তো বিয়ের পরে খুবই লজ্জা লাগছে। তো কিন্তু মানে পরার মানে বাচ্চা মানে বড়রাও করতে পারে, বাচ্চারাও করতে পারে। তো নেবা দেখুন আমি পারবো না সত্যি কালো, হ্যাঁ একদম নতুন চাদর থাকবেন তারা আর কি, একদম হ্যাঁ সোয়েটার। ভালো সোয়েটার, নতুন একদম। সোয়েটার কাপড় থাকবে এ করবো। খালি আমার প্রচুর সোয়েটার, আমার বিয়ের আগে প্রচুর সোয়েটার আমি পরে উঠতে পারি না। এখন না, এখন ধানে এখন ও আচ্ছা আমি পরে আচ্ছা বইটা কালকে আমি সামান্য 2-4 এরকম 3 আঙুলের মাথায় নেই এরকম করতেছি, তাই গাছগুলো কেউ একটা নেতেই করতেছে। তাও নেতেই যাচ্ছে কেন গাছ তাহলে? না বৃষ্টির জন্য। ওই জায়গাটা দেখি ঝন্টু,
ওই জায়গাটা এত বড় বৃষ্টি হয়ে গেল, তারপরেও বলো বসিনি, ওখানে আর বসবে না। এই জায়গাটায় কাল আগের দিন যখন গাড়িতে আমরা নামতেছি এখান থেকে জলের উপরে থাকতে এত দূর জল, এখান থেকে না এগুলো এতটা এরিয়া পুরো জল ছিল। তুলতে হবে এতটা। হ্যাঁ চারিদিক থেকে জল বসে গেছে, আবার তুলতে হবে। এই জায়গাটা তুলে আবার 2-10 ঝুড়ি মাটি লাগবে, 2-10 ঝুড়ি মাটি দিলে জায়গাটা আবার উঁচু হয়ে যাবে, আর তখন আর বসবে না। একবার উঁচু করে বসাতে পারলে আর কোনো কিচ্ছু হবে না। এখান থেকে শুধু এই জায়গাটা, শুধু এই জায়গাটা। মেন হচ্ছে বাড়ি ছাদলা করার কারণ হচ্ছে গাছের জন্য, এরাও বলে গেল না যতই হোক রং করলে এইগুলো 10 বছরের আগে পড়ে না, 10 বছর ধরে কিচ্ছু হবে না। 10 বছরের আগে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হবে না, কোনো কাজ হচ্ছে না। রাস্তার দিকে যাচ্ছে, আমি যেই বলেছি অমনি দেখো। না না রাস্তায় যায় না, রাস্তায় যায় না। ও দাদু লাঠি নিয়ে ভর দিয়ে দিয়ে হাঁটে, ও সে দাদুর কাছে যে ভর দিয়ে দিয়ে হাঁটা শিখেছে। তুমি কি করছো? দাদু যেভাবে লাঠি ধরে ও সেইভাবে লাঠি ধরেছে। হ্যাঁ ওইভাবে হাঁটছে, বাইরে যায় বাইরে যায়। ওইভাবে হাঁটছে, ওইভাবে হাঁটছে। কি পাকা, ওই দেখো যাচ্ছে, আবার যাচ্ছে, দেখো হাঁটছে, দেখো বাবা হাঁটে একদম বিরাট নকল করে, বিরাট এই মানুষকে না ফোন ভাবে মানে ফলো করে। ও মেজ্জাটার হাঁটা নকল করেছে, তা তুমি সে দেখলি তোমার। হ্যাঁ এরকম করে হাঁটতেছে, না আদু তোমার পিছন দিকে হাত দুটো এরকম পিছন দিয়ে দিয়ে দেবে। এটাকে এরকম পিছন দিকে দিতে থাকে, দিয়ে এরকম করে হাঁটে। মানে কি পরিমাণ ফলো করেছে, মানে ও পড়ে যাবে তো, মুখ পড়ে যাবে। ওই দেখো ভর দিয়ে দিয়ে হাঁট। এর মধ্যেই এক্সপ্রেস বাজার বলে একটা মল খুলেছে। হ্যাঁ হ্যাঁ মলে প্রচুর ভ্যারাইটিস আইটেম, হেভি আইটেম। বসিরহাটে প্যান্ডেল কোথায় কোথায় ভালো হচ্ছে এবার? প্যান্ডেল বর্ষায় বৃষ্টিটা হয়নি, এবার কোনো প্যান্ডেল আর দেখতে হবে না। ও ঠিক, প্যান্ডেল অনেক জায়গায় ভালো হচ্ছে এবার। সব থেকে এখন ভিড় হবে এক জায়গায়, সেটা হচ্ছে মৈত্র বাজার। হ্যাঁ আর প্রান্তিকে তো এমনি ভিড় হয়, এমনি হবে অমনি হবে ও। খারাপ হলেও হবে। হ্যাঁ কারণ একটাই কারণ, প্রান্তিক বড় মাঠ তো, ওই মাঠে সব বসে থাকে। হ্যাঁ এরকম সবাই ছেলেপিলে সারা ঘুরিয়ে- দুনিয়া ঘোরার পরে ওই ওখানে গিয়ে- শেষ স্টপেজ তো, ওখানে গিয়ে আমরাও বিশ্রাম তাই, করে। ওই রাত 3টে অবধি ওখানে বসে থাকতো, ও বসে বসে খাওয়া দাওয়া করবো, গল্প টল্প করবো, ওইটাই ভালো। আর এই বিদ্যুৎ সংঘ ভালো বড় প্যান্ডেল করে, বিদ্যুৎ সঙ্গে জায়গা নেই। ব্যায়ামপিটও ভালো করে। হ্যাঁ হ্যাঁ ও তো ব্যাম্পি জায়গা অনেক, কিন্তু ওই সারা দুনিয়া সব ঠাকুর দেখে গিয়ে প্রান্তিক দিয়ে সবাই রাত্রিবেলা বসে থাকে সবাই ওখানে। শেষ গাড়ি ফাড়ি ওখানে গ্যারেজ আছে, রাখা যায় সুন্দর। এই হনুমান গলা ডলিসলে কদিন, গলায় ময়লা এর বলো, সে পিতিপতির মতো অবস্থা হয়েছে বলো। গলায় ভালো করে ডলতে হবে, কারণ এখন থেকে যদি না করা হয় পরে গলা কালো হয়ে যাবে, আর সে ডলিও তুলতে পারবি না। গলায় বিশাল ময়লা হয়েছে। প্রতিদিন ওর মা চান করার সময় চান ডলি করে দেয়। সাবান তো দেয় না, সাবান তো দিতে হবে, বাচ্চাদের ডাব সাবান দিতে হয়। সাবান না, ওর- জীবনেও মাখার দেখিনি ওর বডি ওয়াশ আছে। সাবান মাখাতে হবে গলায় টলায়। কি অবস্থা, ময়লা হয়েছে গলায় একটা। গলায় বিরাট আমার ময়লা। গলায় ময়লা টলা নেই তো দেখি, না কালো হয়ে গেছে না একটু একটু। একটু কালো হয়েছে। ওটা রোদির জন্য, এমনি গলায় আমি দেই। থাক ফেলে দাও কাঠি, ওই নোংরা কাঠি, নোংরা ফেলে ফেলো। ধর চোখে লাগবে আর তোর গাড়িটা। কালকে 6 ইঞ্চি স্পিকারটা বাধা লাগবে। হ্যাঁ এনেছিস কিনে? বড়টা কিনে নিলাম 100-150 টাকা মতো খরচা হয়ে গেছে ওতে। 6 ইঞ্চি কোনটা? 6 ইঞ্চি একটা দুটো স্পিকার ছিল, ওইটা কালকে বাধাই দেখলাম তোমার হয় হ্যাঁ ছিল তো একটা। ভালো 6 ইঞ্চি 40 ওয়াট তো ভালো, কি হবে 6 ইঞ্চি? ওই যে তুই বলছি 120 ওয়াট যদি হইতো
120 ওয়াটের সুইটনের ওই সেও ভালো। 100 ওয়াটের সুইটনের আছে ওই 6 ইঞ্চি। 6 ইঞ্চি সেও ভালো বাজবে। 100 ওয়াট এতে শুধু কি হচ্ছে 120 মিট বেশি, এতে মিট কানে ক্যান 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 করে লাগবে। 120 ওয়াট গুলো ভালো 100 থেকে। 120 ওয়াটের নেই, 120 ওয়াট ডগি সাউন্ডের অনেক দাম। দাম হলেও তাই নিতে হবে, 2 পিস তো। 100 ওয়াটের যেটা 6 ইঞ্চি সেটা হচ্ছে 1,500 থেকে 1,700 টাকা দাম 2 পিস। আমি 2 পিস সুইটনের না না না, আমি 2 পিস 8 ইঞ্চি বানাবো না, আমি ভাবতেছি 6 ইঞ্চি ওই ডগি সাউন্ডের ওই 120 ইঞ্চি বানাবো ভাবছি। কেন বলছেন, আমার ওই টিভির সাউন্ডের থেকে মানে বেশি বড় স্পিকার লাগাবো না কম্পিউটার টেবিলে। আমি কম্পিউটার টেবিলে আমি বেশি বেশি ওই বড় বক্স জায়গা হবে না। 100 কেন, 120 ওয়াট ওই ডগ, না 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 100 তুই যেটা বললি না, তবে 100 ওয়াট তোর হচ্ছে কার্ডবোর্ডে তুই 120 ওয়াট লাগাবি তো কেমন সাউন্ড দেবে বলতে পারছি না। ওটা আমার উপর ডিপেন্ড করবে। বেশি গরম হবে, বেশি লোড পড়বে। চলো আসো। এই জুতো খোল, এই জুতো বাইরে খুলে এসো, বাইরে খোলো, জুতো যাও জুতো খুলে এসো বাইরে। জুতো এখানে জুতো আগে বাইরে খুলে যাও এসো। যাও শিগগিরি যাও। এ মা ঘুম পড়ছে তো এখানে, ঘুম পড়ি তো ওই জায়গায় এক জায়গা তো পড়ি তো আবার সেই রং মারতে হবে নাকি? রং না ওই ইয়ে দিতে হবে, ওই পোকা লেগেছে তার মানে? তেল ওই কি তেল বল দিন, কেরাসিন মাল দিয়ে হয়ে যায় নরমালি। ওই সেই আমার রং করা তেল আছে না, না মানে বলে ওই পোকা বলো ভর্তি হয়ে যাবে ওর ভিতরে। জানি ওই টারবিন তেল আর একবার একদম- মেরে দিয়ে যেখানে যেখানে পড়ে টুক করে মেরে দিয়ে সময় পোকা মরে। আছে তো তারবিন তেল, আছে আমি দিচ্ছি। তা নাহলে বলো ওখানে ভর্তি হয়ে যাবে বলো, একদম ওই পোকা কিন্তু আরো আমি জানি। আরো আরো চারিদিকে ছড়িয়ে পড়বে। 6 ইঞ্চি এইবার দিয়েছি। ও 40 ওয়াট আর খুব ভালো সাউন্ড দেবে না, তা হলেও বেস পাওয়া যাবে না, বেস যত পাওয়া যাবে ওয়াট না। বাড়ে তত বেসটা বাড়ে, এছাড়া কিছু হয় না। না বেশ সেরকম সেটারও সেরকম ক্ষমতা থাকার দরকার। এও একবার কম সাউন্ড তুমি ভেবো না, 6 ইঞ্চি কম সাউন্ড না, ঠিক আছে? 6 ইঞ্চি নেবো আমি, 6 ইঞ্চি লাগাবো, বেশি বড় মানে প্লাই বেশি লাগবে না, বুঝিস? প্লাই বেশি এটা পুরো ট্রিপল আসতে বলি এরকম লাগবে, যখন ট্রিপল হয়ে যাবে না, তাহলে তোর ওই ডগি সাউন্ডের তবে 8 ইঞ্চিতে বলতে পারবো না তোর এই 8 ইঞ্চি বলছি, 6 ইঞ্চি বলতে পারবো না এরকম 8 ইঞ্চির মতো বেস দেবে কিনা, তোর যেরকম বেস দেয় আরামসে দেবে, সেম বেস দেবে। সেম বেস দেবে। হ্যাঁ, এটা 60 ওয়াট, ওটা 100 ওয়াট, সেটা ভাব। 100 ওয়াট তাই কি? সেটের ক্ষমতা তো তোমার তো সেরকম দরকার তাহলে। এই যে বেস দিচ্ছে এটা সব 40 ওয়াট এই দিচ্ছে। আরে বাবা যত ওয়াট কম হয় তত তো বেসটা বেশি দেবে, যত ওয়াট কম না বেশি। তো সেই সেটের ওয়াট তো বাড়াতে হবে তাহলে, সেটের ওয়াটও বাড়াতে হবে। আমার উপর ডিপেন্ড করে সেটা কি, সেটা বুঝবি। ওই সেটে ওই যে 100 ওয়াটের যে ট্রানজিস্টর ওদের 150 ওয়াট অবধি আপ টু নিতে পারে, ঠিক আছে? ওটা 100 ওয়াট ওটা নাম মাত্র, কিন্তু ওদের 150 ওয়াট নিতে পারে। আমি ট্রান্সফরমার যদি সেরকম আউটপুট দেই ও 150 ওয়াট নিয়ে নেবে, ও সেরকম ভাবে করা যায়। ওটা কোনো ব্যাপার না। তো ডগি সাউন্ডের বলে 120 বলে 120 হতে, 120 এখন অ্যাম্পলিফায়ার বাড়বে। ডগের কি বিরাট জেবিএল এর থেকেও ভালো ডগের স্পিকার? কাঠি রাখো, ড্রামের কাঠি রাখো, ড্রামের কাঠি রাখো, ওটা ড্রামের কাঠি রাখো, ড্রাম বাজায়, যাও ওদিকে যাও। পুরো টাইট দেখছে, টাইট।
হ্যাঁ এইটা যখন ক্যাবিনেটে পড়বে 40 ওয়াটেও ভালো সাউন্ড দেবে। এটা 40 একটা আছে তো আমি আরেকটা 40ই কিনবো, কিনে আমি এক মাস বানিয়ে রাখবো। দেখ 40-এ আমার মনে হয় ভালো দেবে না তাই না দিলে পরে এসে একটা সাউন্ড লাগিয়ে দেবো, এই ওতে পেটানো যাবে না, রাখো। এই দাও ওটা পেটায় না। দাও, ফেটে যাবে, দাও। এটা আমার হাতে বাজছে। এটা অ্যাকচুয়ালি অতিরিক্ত ট্রিবেল দিচ্ছে তো ওই জন্য এরকম সাউন্ড লাগবে, কিন্তু যখন এতে ক্রস ওভার করি যখন সাউন্ড দেবে অনেক ভালো সাউন্ড দেবে। এই কি করতি তুইও? ওইগুলো ছড়াচ্ছে। আমি এর কাছেতে যতদূর বেস পাচ্ছি ভালোই দিচ্ছে। এই দেখ বেস পাচ্ছিস? হুম ওটা ওখানে ওটা মেরো না, ফেটে যাবে ওটা। সরো, যাও আমার কাছে দাও। দাও, ফেটে যাবে। আমি এইটা বানাবো তার কারণ আছে, কারণ হচ্ছে আমার ওরকম দেখা যাচ্ছে টিভির মনিটরের নিচে লাগবে, ঠিক আছে? এই এত অতিরিক্ত বড় বড় স্পিকার আমার পছন্দ হয় না। ছোটখাটো স্পিকার কিন্তু সাউন্ড খুব ভালো দেবে। হ্যাঁ, তাহলে 6 ইঞ্চি এরকম ভেবেছিলাম সরু সরু দুখানে ছোট ছোট মনিটর বানাবো, তাতে হাই এই 8 ইঞ্চি এই টুইটার না, ওই টুইটার খাটাবো এতে। ওই টুইটা খাটাবি, কিন্তু এতে সাউবার লাগাচ্ছি আমি বড় একটা। না, এতে আমি এমন ক্যাবিনেট বানাবো সাউবার, এতে এই যে বেস দেবে, টাইট বেস দেবে, এটা লম্বা পেছনে। সাউবার দিলে আরো সুন্দর হয়ে দেবে। অবশ্যই দেবে। এর যেমন ডিপ, ঠিক আছে, ডিপ কম, আউটডিপ এখনো বাড়বে। যত ডিপ বাড়ে তত টাইট বেস দেয়, সাইড সরু হবে না, তখন বেরোবে না, বেশি ডিপ হলে আবার বেরোয় না। আমার উপর নির্ভর করবে। আমি তো করেছি, আমি এর আগেও করেছি তো, পিছন ক্যাবিনেট বড় করেছিলাম পিছন দিকে। ভেতরে ফোম দিয়েছিস কোনদিন? ফোম দিলেও সাউন্ড বেরোবে না, যত ডিপ হবে। ব্যাপার আছে। ডিপ বেশি করতে নেই। ডিপ একটা সিস্টেম আছে, আমি সিস্টেমের বাইরে যাব না, সিস্টেমে কি করব? চলো। এই যে ওখানে তো ওই বেস দিচ্ছে, যখন ক্যাবিনেটে পড়বে গুম গুম করবে ওইটা। 40 ওইটা 120 কি হবে বলতে পারবো না, এই চ পিও তো সর। তবে 120 তুই মানে 120 ওয়ার্ডের কই গেল? ওই গন্ধেও মরছে। আমার একটা বানিয়ে দিস কোনি 6 ইঞ্চি স্পিকার দিয়ে 80 ওয়াটের, হ্যাঁ 100 ওয়াটও না, 80 ওয়াটের 80 ওয়াটের সুইটনের 80 ওয়াটের আছে। টুইটার নিবি, 6 ইঞ্চি। টুইটার হচ্ছে ভালো টুইটার নিবি। হ্যাঁ
6 ইঞ্চি, আর এই কার্ডবোর্ড দিয়ে ট্রান্সফর্মার ভালো ফাইন একটা ট্রান্সফর্মার বানিয়ে ওই ক্যাবিনেটের ভেতর ফাটিয়ে দেবো। হ্যাঁ, কত খরচা পড়বে, কত খরচা পড়বে তুই একটুখানি আমার একটুখানি এগুলো হিসাব করে বলিস শুনি। ক্যাবিনেটটা বেশি বড় মানে করার দরকার হবে না, মোটামুটি। ক্যাবিনেট যেমন কারণ সাইজ হতে লাগে সেই অনুযায়ী হবে। হ্যাঁ, ছোট ওরকম ব্যাপার না। তবে 8 ইঞ্চির যতটা ডিপ হবে 6 ইঞ্চির অত ডিপ হয় না। এই যে ডিপটা এখন দেখছিস, হ্যাঁ। এই ডিপটাই হবে, শুধু ওটা হয়ে যাবে 6 ইঞ্চি। না, এত বড় ডিপ হয়? হ্যাঁ, তা হতে পারে, জানি না। এত স্টুডিও মুভিটা তুই দেখিস নি এখন? না রে বাবা, এটা তো মনিটর হবে না, ঘরের সাউন্ড সিস্টেম হবে, এটা তো মনিটর হবে না। ওই মনিটরই তো এই দুটো স্পিকারে যে সাউন্ড দেবে তাই কি পাগলা হয়ে যাবে। যেমন আমার এইটা দেয়, আমার এটা কিন্তু দেখতে পারে ভালো আউটপুট বেরোতে পারে। আমার সঙ্গে স্পিকারে ক্যাবিনেটে একটা জিনিস ভুলতে হবে, পুরো ডিপ কম। তবে আমি এই তোর এই যে সেটে এই যে ডিপটা দেখছিস, এই ডিপটাই এই রাখো, নোংরা এক্ষুনি ঝাড় দিল আর এক্ষুনি আমি ঝাড় দিলাম কষ্ট করে, তুমি আমার নোংরা করতেছ। সরো সর। ও মা, ভাত দেবা? মা, ভাত দেবা? আমাকে বাবা বলে দিতে চাইলে তুমি আমি দিয়ে দিও না। চলো। ছয় ইঞ্চি বেশি বড় বড় স্পিকার বানাবো না। 6 কি হয় জানিস, এই ইঞ্চি বড় ছোটর ব্যাপার কি জানিস? ইঞ্চি বড় ছোটর ব্যাপার হলো যত কোণ বড় হবে তত সাউন্ডটা মানে কি, এই যে ভয়েসটা লাউড দেবে, ভয়েস লাউড দেবে, বেস লাউড না, কিন্তু ভয়েস লাউড। যত কোণ ছোট হবে তত ভয়েস। আচ্ছা, আমার কথা শোন, সেম জিনিস সাব উপর দিয়ে তোর হচ্ছে 5.1 ওই 6 ইঞ্চি স্পিকারের 8 ইঞ্চি যে আমাদের স্পিকার ছিল না, সেম 40 ওয়াটেরই। এর যা কয়েল, এই 6 ইঞ্চিরও তাই কয়েল, কোনো বড় না ছোট না, একই সেম কয়েল, শুধু কি এর কোনটা ছোট বলে লাউডনেসটা কম। আচ্ছা, আমার কথা শোন, আমি কি বলছি শোন। 5.1 এর তোর এই যে তোর যে কার্ডবোর্ড, এই যে সেম কার্ডবোর্ড, সেম যে চিপ, ওই চিপের 5.1 আছে বোর্ড। হ্যাঁ আছে তো? 5.1 ওরকম ব্যাপার না তো। অ্যাম্পলিফায়ার তো শুধু 5খান অ্যাম্পলিফায়ার। 5.1 কি হয়, ওর পিএম যেটা আমি আলাদা করে আইসিতে বানিয়েছি, ওটা আলাদা। তাই আমি বলছি 5.1 আমি ওই যদি আমি বানাই ইউনিট বাদে ওদের বেসগুলো পরিষ্কার। আমি বলি শোন, 6 ইঞ্চি স্পিকারের 6 ইঞ্চি স্পিকার 80 ওয়াটের, ঠিক আছে? 80 ওয়াটের তোর হচ্ছে 5টা স্পিকার লাগবে, তো 5টা স্পিকার লাগবে। আর তো সাবউপার ধর আছে বানানো, ওটা বানাতে হবে না, ও সাবউপার চলবে। ও তাহলে ফালতু ওরা সার্ভার তো বানায়, ওটা নরমাল স্পিকারের মতো সার্ভার বানায়। সার্ভার কেমন হবে, এরকম ভাবে ওঠে, জাস্ট এইটুকু হবে ঠিক হবে, ঠিক আছে? এর সার্ভারের ভেতরে অনেক কারুকার্য থাকে লাইন। হ্যাঁ, আর যে সাউন্ড, এই সামান্য 6 ইঞ্চি সার্ভারে যে সাউন্ড দেবে তুমি নেমে কি পারবে, ভর ভাইব্রেশন হয়ে গেল, কোনো সার্ভার নেই। নরমাল একটা স্পিকার শুরু করে একটা স্পিকার ফেলে না, সাউন্ড এটার নাম মাত্র সার্ভার। হ্যাঁ, তো যাই হোক, ও অ্যাম্পলিফায়ার বানাতো, কিন্তু সেই বানানোর বানায় ও হচ্ছে কি, মোটামুটি একটা বানিয়ে মোটামুটি পয়সাটা ইনকাম করতে পারবে, তাতে যা সাউন্ড সস্তা জিনিসের সাউন্ড। হ্যাঁ। এইটা তো জিনিসের সাউন্ড দিত, এই যে দেখি টাইট বেস, এইটুকু নাকি আমার কিন্তু অতিরিক্ত কেরামতি কিচ্ছু নেই আমার। তাই না, আমার কথা শোন, তাহলে আমি ওই 5টা স্পিকার 80 ওয়াটের যদি কিনি, তাও 80 ওয়াটের 5টা স্পিকারে কিরম সাউন্ড দেবে? 80 ওয়াট না 100 ওয়াট জানি না, 100 ওয়াটের। তবে যদি দেখি ডগি স্পিকারের যদি ভালো সাউন্ড দেয়, তা 2.1 বানানো নিলেও হবে। তবে 5.1 বানানোর ইচ্ছা। 5 অতিরিক্ত খরচা বেশি। দরকার নেই, সুইটনের আমি 5.1 সেট বানাবো আগে। 6 ইঞ্চি 60 ওয়াটের আছে, 6 ইঞ্চি তারপর 100 ওয়াট, 100 ওয়াটেরই বানাবো। একদম সেটের মধ্যে যেন তো সিস্টেম থাকে, টিভির থেকে যেন চলে। 5.1 ওতে মুভি যেন চলে। হ্যাঁ, টাকা জমাই।
টাকা জমাই আমি, আগে সেটটা বানাবো তারপর স্পিকার করবো। আমি 6 ইঞ্চি করে বানাবো। আর আমার কাছে অলরেডি একটা 100 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার আছে। গুড। শুধু একটা ট্রান্সফরমার দেবো আর দুটো একটা স্পিকার কিনবো। আচ্ছা 5.1 ট্রান্সফর্মার ও তোর কত বড় হবে যে তোর হচ্ছে তোর ওটা 5.1 তো তুই সাবউফারের ভেতরে খাটাবি ট্রান্সফর্মার, না এমনি এই আলাদা একটা এরকম সেট বানাবি? যদি 5.1 বানাই কারণ তো তোর বড় কার্ডবোর্ড সেট লাগবে, কেবিনেটে খাটাচ্ছি হবে, এরা ওরকম একটা কেবিনেট কিনতে হবে ভালো দেখি। না পরে না, 5.1 বানাতে যদি বানাতে পারি বানাবো। চাঁদ নিতে যাবো, গিয়ে জিনিসপত্র কিনে চলে আসবো। আমি সবই পারবো। তাই বলছি তো 5.1 বানাতে হবে আমার, ওই মানে মুভি টুভি দেখবো। আর ওই সাবুপার দিয়ে বলো, বুঝছিস তো, এই সাবুপার দিয়ে বলো। দারুণ লাগছে। 6 ইঞ্চি যথেষ্ট, আমি এখন দেখতে পাচ্ছি, বেশি রাখবো না। হয়তো এইটাই সাউন্ড। আমি 8 ইঞ্চি কেন বলতেন, বেশি ঢাক ঢাক মতো ঘরের মধ্যে বিশ্রী লাগে, বেশি ঢাক ঢাক মতো ভাল লাগবে না। তবে আবার এই 4 ইঞ্চিও আবার ছোট্ট লাগবে, 4 ইঞ্চিও মানাবে না। 6 ইঞ্চি ঠিক আছে, বিরাট ঢাক ঢাক মতো ঘরের মধ্যে বিশ্রী লাগে। আর এই 6 ইঞ্চি চারিদিকে মানে 4 কোনায় 4টে রেখে দেবো, ব্যাস দেয়ালে ঝুলিয়ে রাখবো, তাহলে এবার বেশি ওয়েটও হবে না, দেয়াল থেকে ছিঁড়ি পড়ার ভয়ও থাকবে না। শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, দামি টুইটে ফাটা দিবে। শুধু ছুঁয়ে যাওয়া, কি সাজ আছে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাগে। এই জিআই তারগুলো বিক্রি করি দে, এখনো বলছি বিক্রি করি, ওর লোক আসলে পয়সা ফিরিয়ে দিস, না তো হারিয়ে গেলি কিন্তু লোক আসবে, সেই লোকটাকে, লোকটার ফোন নম্বর নেওয়া হয়নি না, না নেওয়া হয়েছে মনে হচ্ছে। কেন বলদিন, একবার এখান থেকে হারিয়ে গেলি না তুই কিন্তু জবাব দিতে পারবি না পরে। দেখদিন কত এতে হারায়নি তো, কেউ এসে নিয়ে চলে যায়নি তো, সব চলে গেছে। দেখিস। এইটাকে কোনো সাউফার মতো করতে দিলাম, সাউফারটা হবে না। নরমালি ছিল। চলো চলো বন্ধ করে দিচ্ছি পাখা, প্রিয়পত চলে যাচ্ছি, চলো।
জুতো পরো, জুতো 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 পরো। তোমার আমি প্রথমে এসে কি বলেছি, প্রবর্তনে গেলাম, নেই অন্য সময় যেতে বলেছে, বললাম প্রবর্তনে দেবে নি, কি বলেছি তোমারে, তো যা নিয়ে আয় এখন গিয়ে দেবে সেটা বলেছে সন্ধিবেলার দিকেই আসতি, সন্ধিবেলার দিক থাকে তাই। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, হ্যাঁ হবে। ও এই তো হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। চলো 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 চলো। আচ্ছা আমার যে পটল ছিল আমি কি দেখতে পাচ্ছি পটল, আবার জমিতে কোনো সময় এরকম দেখালে আসো। কোনো বোরিং হয় না। একই যদি পটলের ঝাল তোমরা যদি বারবার দেখাতেই পারো, একই যদি মাংসের ঝোল যদি প্রতিদিন দেখাতে পারো, তা তোমার মানুষ দেখবে না কেন? মাংস কি প্রতিদিন কি আলাদা আলাদা ভাবে রান্না করে? একই রকম ভাবে প্রতিদিন দেখাচ্ছে প্রত্যেকে। জুতো খোলো, জুতো জুতো খোলো, ওখানে জুতো খুলে রাখো, জুতো খোলো। আমার এখন ভালো লেগেছে ওই একখানা দাও দাও দাও। না আমি খোলো, জুতো খোলো, জুতো খোলো। হ্যাঁ খোলো খোলো, হ্যাঁ ব্যাস থাক ওখানে। চলো খাবার না প্রচুর রেসিপি বন্ধ করতে হয়, আর খেতে বসবে এটা বন্ধ করতে হবে, আসো। এটা বন্ধ করতে হবে। না বন্ধ করতে হবে শিও বোতল টাক বাজানো তো দেখো 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 টাক বাজানো রাখো জুতো, রাখো জুতো, রাখো। টাকা হ্যাঁ এমনি লোক থাক জুতো তুমি ফেলে দিয়েছো কেন একটা? থাক, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, হাত ধো। চলো হাত দাও, হাত ধো, বারোটা বাজে এখন থেকে হাত ধো। ও চলো হাত ধুতে চলো, হাত ধুতে চলো, জুতোয় হাত দিয়েছো, হাত ধুতে চলো চলো। এই জুতোয় হাত দিয়েছে কিন্তু হাত ধোয়া। তোর মাসি তো তোকে সব দেখে নিল। মাসিকে তো মামাও দেখেছে, তোমায় বললো, তোমায় বললো যে ইয়ে মশা কামড়েছিল, তারপরে কালকে কি একটা বোতল তুলেছিল নাকি, আমি তো জানি না এগুলো কত, তুই তোর কাছেই জানতে পারছি। বলছে হ্যাঁ তুই জিজ্ঞেস কর দেখ, কালকে আমরা ভিডিওতে দেখেছি একটা বোতল তুললো, তারপরে বললো এই বিষ এটা হাত দেয় না হাত দেয় না, সব ফলো করেছে মা তো আমার সবাই দেখেছে এগুলো। বললাম না কি ওটা ভিডিওর সামনে পরে এগুলো দেখেছি, আমরা তো ছাড়ি না তাই। এসো ভাত খেতে এসো। কি বলে ভাবি এনে কিন্তু এনে খাওয়াতে পারবে না। কোনো ব্যাপার না। খাবি দাদুরাতে একটু দাও খাবি দাদুরাতে একটু দোয়া দেখুন চা কিরম হয়
ও সবার কাছ থেকে খাবে এক গাল করি। ওই দেখো খাওয়ার সময় দেখো পিঠি চড়ছে, দেখো কি হচ্ছে ওটা, ওটা কি হচ্ছে? আচ্ছা বলুক। লবণের পাত্রটা নিয়ে এসে দাদু টাক বানাও, টাক 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 টাক। না আচ্ছা ফাউল টোয়াটা শেখাচ্ছ কেন? আনো আনো, দেখ দেখ। বেশ বেশ। তুমি শান্ত হও না, চোখে কোনায় পাল্টে দেখো আমি লবণ কি হতো দেখেছো? লবণ হয়নি? লবণ দামি নেই টোটালি, হ্যাঁ? টোটালি দাম নেই লবণ। ওরাই লবণ দেয়নি? না না তোমার বাবা তো কিছু বলছিল না? না দেখো কেটা বলছি লবণ দেয়নি? লবণ তার মানে এটা পরে মিক্স। এই জন্য আমাদের মানে খরচ হইতে হয়। গলা মুখে 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 তোমার লবণ কম লাগে। আরে ছোট থেকে লবণ লবণ বেশি বেশি খাওয়া হবে, হয়। লবণ একদমই টোটালি এই নাও দিন দেখি, নাও খেয়ে দেখো দিন, নাও দেখো দেয় তো হাতে নাও নাও। এটা তো লবণ দিয়েছে। তাহলে তোমার সাথে শত্রুতা আছে ওই জন্য তোমার, না না তাহলে তারপরের দিকে মাখলো, মা আর আমারটা একসাথে মিলেছে। হলে হতে ওই জন্য পারে। মাঠটা লাস্টে লবণ নিল, মাঠটা ঠিক আছে। আর আমারটা লবণ, মাঠটা আর আমারটা একসাথে মেখেছে। ওই জন্য মা বললো কি লবণ দাও তো, লবণ হয়নি মাঠটাও। খাবারটাতে লবণ দিয়েছে, মাঠটা আর আমারটা যেটা সেটা লাস্টে লবণ দেয়নি। হ্যাঁ। তাই তো বলি এই যে লবণ তোমারটা এরকম লবণ হলে আর লবণ দেয়? আচ্ছা তাহলে এই ব্যাপারটা আলাদা। একদম ছাক্কা, এক বিন্দু লবণ নাই। ও হ্যাঁ শোনা ও ও ভাত হা করছে, খাবে তাই। লবণ ছাড়া খেতে পারবে তো? লবণ ছাড়া না, একটু দিলাম। দিয়েছো? খেতে পারে? এই না আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে নাও। এই না হা করো। এই দেখ, এই মনিটরগুলো কত ডিপ দেখেছিস? হুম বাহ, এই না হা করো, ওতে গান বেরোয় না শুধু সাবু করে মতো? এই নাও আলু সেদ্ধ নিয়ে আসো, এই নাও নাও। ও এখন তো ছাড়ে দিয়েছে। ওরা দেখো ওদের ভাগ্যে কি করছে। ওদিক যাও। কত দুনিয়ার লোক রয়েছে, কেউ তো এরকম ভিডিও সাইড করবে না। আমাদের মতো তো। জানতে দুনিয়া হলে দুনিয়া হলে আজকে হবে তৃতীয়া না, আজ 7 তারিখ আছে। কিছু হাতে মেয়েটার নিমন্ত্রণ করে বাইরে ডেকে আনতে
ওই না লবণ ফেলে দিচ্ছে পানি এই না 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 ওই দিকে না না এটা বুড়ো ওদিক হবে না ওই বিশেষ না তেলটাও দাও ফেলে দিবে খাও বারোই আশ্বিন সপ্তম আজ কি সাতই আশ্বিন খাও আমি তো অনেক দিন 7 8 অনেকটাই দাম মুন্ডক শুনছে মুন্ডক শুনতে পাচ্ছে পুজো তো গান আরম্ভ হয়ে না বলো না আগে তো আনন্দ করে না হ্যাঁ ও বাবা বড় বুঝতো হ্যাঁ অল্প দিয়েছি কেটে দিয়েছিস না অনেকটাই ছোট দু চারটে যেরকম করে গেম তো ভাবতে দেওয়া অনেকটাই ছোট বাবা জল খাবে? জল খাবে একটা কাপ নিয়ে এসো এই ও গ্লাসে খেও না জল দেওয়া জল খাওয়ার পাত্র না দিলে কি করবে ও গ্লাসে খেও না পুরাটা একটা গ্লাস মনে হয় এই এত গ্লাস থাকে মাঝে করতে লাগে তারপরে ওই থেকে যায় গ্লাসগুলো আনে মানে রাত্রিবেলা সেই ওই থেকে গেছে বদমাইশি এবার হচ্ছে এবার জল খাবে না ওই দেখো বদমাইশি দেখো বদমাইশি দেখো এবার দুষ্টুমি শুরু হয়েছে ওই দেখো মুখে জল নিয়ে জল ফেলছে মুখ দিয়ে ওই দেখো আর পিকনিকে আসছে মানে বদমাশি করছে বুঝতে পারছে কুলিকুচি করবে এই ওইটাই ওর ভালো লাগে নাকে উঠে দে একেবারে গ্লাসে উড় করলে কি হবে হ্যাঁ মধ্যাহ্ন নাকের পরে মা বলছে নাকে উঠে গেছে তাই বলছে মূর্ধন্য নাকের উপরে মানে মনে থেকে গেছে মানে মধ্যাহ্ন নাকের উপরে হ্যাঁ নাকের কথা বলেছে তাই নাকেরটা বলে দিল হ্যাঁ নাকে উঠেছে তো শোনা এটা না বুঝে বেড়াচ্ছে আর কি করা যায় অন্য করো তো